এই যে সাত বাবু স্কুলে যাইতেছে, খালি তারে এই যে দোকান আছে, এই দোকান দেখলেই তার খালি বেহাতি খাইবার মন চাই। কিন্তু আজকে বেহাতি দিব না, আজকে ব্যাগ একটা জিনিস আছে তোমার পছন্দের জিনিস, তুমি আগে যাও। চোখ বন্ধ করো, তাহলে তোমার পছন্দের জিনিসটা দিব। ধরো, এই যে এখন আর দোকান থেকে কিছু চাইও না, এটা খাও, আসার সময় কিনে দেবো, যাও। বুঝে নিয়েছো বাবু, ললিপপ জানছ না রে? কোনটা নেবে ললিপপ? বের করা হাঁটতেছ না, বের করো, আস্তে 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 আস্তে। বাবু কি কিনছ বাজান, দেখাও তো সবাই রে। ভুট্টা ললিপপ, যাও। কি কিনছে বুং বাং, ভিতরে কিছুই নেই। আসসালামু আলাইকুম, মিমি ব্লেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই তো সাত বাবুর এনে স্কুলে গেছিলাম, স্কুল ছুটে দিছে, নদীর পার দিয়ে যাইতেছি। ওই যে সাত বাবু, পিছনে কাকিও আছে। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। পাশে অষ্টপ্রহর হইতেছে, তো এর জন্য একটু সাবন। বাজার থেকে বড় ললিপপ আনছে, কিছুই না এটার ভিতরে, খালি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে পুরো ব্লগটি দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। সারাদিন কি করি, এই যে আমার সোনা পাখিটা গুটি গুটি পায়ে হাইটা যায় এত দূর। আমার সোনা পাখির আলসামিও করে না, কি রকম পাও ব্যথা করে যাচ্ছে। মনি হাই, যাও। ওই যে দূরে কাকি আইতেছে, ওই কাকি ব্যাগ দেন, তাহলে হাতে নেই। কি সুন্দর দইনা পাতা বইনা রাখছে, এই যে কত সুন্দর ধনে পাতা বইনা রাখছে, বড় হয়ে গেছে। যাও, আমি কিলো নিমু নিয়ে দেখা দেন 50 টাকা। বাড়ির কাছাকাছি এসে পড়ছে, ওই যে আমার দরদে একা একা হেঁটে যাইতেছে। ইস কত কষ্ট করে আহে। শোনা, যাও মা যাও, আমার দরদ যাও। কাছাকাছি এসে পড়ছি, তো এর জন্য একা একাই যাইতেছে আমার শোনাই, কি কষ্ট করে যায়। সাত বাবু আর মামুনির জন্য বিস্কুট আনছে, মানে আমার ভাবিকেও মামুনি বলে ডাকে। এই তো আমরা বাড়িতে চলে আসছি, কিন্তু বাড়িতে কেউ নাই, সবাই মনে হয় কাজে ব্যস্ত। বাবু খুঁজতেছে, বাড়িতে এসে হাত মুখ দিয়ে খাইতে বসলাম। ঝাটকা মাছ ভাজি, বেগুন ভর্তা, আলু ভর্তা বানাইছে, আর বাঁধাকপি ভাজি। আমার কাছে ঝাটকা মাছ ভাজিটা খাইতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমাদের গ্রামে কিন্তু সকালবেলা বেশিরভাগই ভর্তা ভাত বানায়। দুপুরের জন্য দেখলাম মাংস আনছে আব্বা, ওইটাই রান্না করবো আজকে। আমার কাছে সব সময় কষানো মাংস দিয়ে মুড়ি দেখাইতে খুবই ভালো লাগে। খালা এখানে আমার মাংস দিতেছে, আমি মুড়ি আনছি। আমি নদীর পাড়ে বসে বসে ভয়ে যাবার করতেছি, এর জন্য একটু বাতাস মনে হয়, ভয়ে যে বোঝা যাইতেছে। আর নদীর পাড়ে কি জন্য আসছি, এটা কিন্তু আপনাদের দেখতে হলে আমার প্রতিদিন কিন্তু ব্লগটা দেখতে হবে। আর আশা করি নদীর পাড়ের ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমাদের বাড়িতে কিন্তু মা খুব একটা মুরগির মাংস খায় না, খালাও খায় না, এর জন্য খালা আর মার জন্য কিন্তু আলাদা করে তরকারি রান্না করে। দেখেন এখানে ফুলকপি সিম দিয়ে রান্না করছে তরকারি। আগুন পহে পহে খাইতে কেমন লাগে? আমাদের বাড়িতে যেদিন মাংসের তরকারি রান্না করা হয়, ওই দিন কিন্তু আমি আর অন্য কোনো তরকারি আর খাই না। আমার ছোট বোন নেহাও কিন্তু তাই করে, ওই দিন আর অন্য কোনো তরকারি খাই না ও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।